কেক খেতে মন চাইলে এখন আর ৪০-৫০ মিনিট ধরে কেক বেক করতে হবে না। মাত্র ১৫ মিনিটেই ঠিক এতটা নরম তুলতুলে আর জালিদার কেক আপনারা বানিয়ে নিতে পারবেন। না লাগবে ময়দা, না লাগবে ওভেন, এমনকি কোনো রকম মোল্ডেরও দরকার পড়বে না। খুব সহজে ঘরে থাকা স্টিলের বাটিতে এতটা পারফেক্ট নরম তুলতুলে কেক তৈরি হয়ে যাবে। বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আর বড়রাও কিন্তু এই কেকটা খুব মজা করে খাবে, এতটাই টেস্টি। তো খুব সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার বাটি কেকের রেসিপি। তো প্রথমে এখানে আমি একটা বাটিতে মেপে ১ বাটি সুজি নিয়েছি। আর ছোট দানা বড় দানা যেই টাইপের সুজি ঘরে অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে এই কেকটা বানিয়ে নিতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, আজকে আপনাদের সুবিধার জন্য আমি এই স্টিলের বাটিটাতে মেপে সব উপকরণ নেব। কারণ অনেকের কাছেই মেজারিং কাপ থাকে না, তো তারা খুব চিন্তায় পড়ে যায় যে মেজারিং কাপ ছাড়া কেক তৈরি হয় না। তো নিশ্চিন্তে থাকুন, একদম পারফেক্ট হবে। তো এবারে এই সুজিটাকে আমি প্রায় ১ মিনিটের মতো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। অনেকটা কিন্তু পাউডারের মতো হয়ে গেছে। আর আজকের এই কেকটা আমরা সুজি দিয়েই তৈরি করব, কোনো রকম ময়দা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তো এবারে এই গুঁড়ো করা সুজিটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর ওই একই বাটিতে মেপে আমি এখানে হাফ বাটি নিয়েছি টক দই। আচ্ছা, এই দইটা চেষ্টা করবেন একটু ফ্রেশ নেওয়ার, বেশি পুরনো দই হলে দই থেকে একটা গন্ধও বেরিয়ে আসে আর খেতেও অতটা ভালো লাগে না। আচ্ছা, এবারে দিয়ে দিচ্ছি এখানে ওই বাটিতে মেপেই ৪ ভাগের ১ ভাগ সাদা তেল। আপনারা চাইলে এখানে গলানো বাটার বা ঘি দিয়েও কেকটা বানিয়ে নিতে পারবেন। সাথে এখানে আমি কিছুটা পরিমাণ খোয়া বা মাওয়া নিয়েছি, প্রায় ৪ চামচের মতো হবে। আর এটা কিন্তু হোমমেড ঘরে তৈরি করা খোয়া। আর যখন এটা বানিয়েছিলাম আমি সাথে চিনিটাও দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দোকান থেকে রেডিমেড খোয়া কিনে এনেও এই কেকটা বানিয়ে নিতে পারবেন। আর যদি খোয়া না থাকে কোনো চিন্তা নেই, এর পরিবর্তে আপনারা পরিমাণ মতো চিনি আর তার সাথে ২ থেকে ৩ টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দেবেন। তাতেও কিন্তু একদম পারফেক্ট কেক তৈরি হবে। আচ্ছা, তো এবারে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ২ থেকে ৩ মিনিটের মতো ভালো করে সব কিছু ফেটিয়ে নিয়েছি আর একেবারে ক্রিমের মতো একটা মিশ্রণ কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এবারে আমরা যে সুজির পাউডারটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব আর ভালো করে এটাকে মিশিয়ে নেব। আচ্ছা, এই রেসিপিটার জন্য মানে সুজি কেক যখন বানাবেন বাড়িতে অবশ্যই খেয়াল রাখবেন ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা হবে না, ঠিক আছে? নর্মাল কেকের মতো হবে না। তো তার জন্য দুধ বা জল যেটাই দেবেন অল্প অল্প করে দেবেন। তো এখানে মেশানোর পর আমার ব্যাটারটা ঘন মনে হচ্ছিল, তাই এখানে আমি ২ টেবিল চামচের মতো দুধ দিয়ে দিলাম। আর দুধটা দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব, একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এই যে দেখুন, ঠিক এরকম ঘনত্বেরই কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। সুজি কেক বানাতে গিয়ে অনেকেরই একটা সমস্যা হয় যে কেকটা বসে যায়, মানে ঠিক করে ফোলে না। তার একটাই কারণ, ব্যাটারটা যদি খুব বেশি আপনারা পাতলা করে ফেলেন তাহলে কিন্তু কেক ফুলবে না, ঠিক আছে? তো এখানে ঘনত্বটা আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। এবারে এই ব্যাটারটা আমাদের রেস্টে রাখতে হবে ১৫ মিনিটের মতো। এই স্টেপটা করতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ যতটা সময় আপনারা সুজিটা রেস্টে রাখবেন কেকগুলো কিন্তু ততটাই সফট হবে আর খেতে অনেক বেশি মজাদার হবে। আর যতক্ষণে এই ব্যাটারটা রেস্টে আছে ততক্ষণে চলুন আমরা বাটিগুলো তৈরি করে নিই। মানে আজকের এই কেকগুলো আমি ছোট ছোট স্টিলের বাটিতে বানাবো, তাই সামান্য একটু তেল এখানে ব্রাশ করে নিচ্ছি। কোনো রকম বেকিং পাউডার দেওয়ার আর কি কোনো প্রয়োজন নেই। হালকা একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলেই দেখবেন খুব সহজে কেকগুলো বাটি থেকে বেরিয়ে আসবে। আচ্ছা, তো এবারে এই বাটিগুলো সাইডে রেখে দিচ্ছি। আর অন্যদিকে এখানে প্রায় ১৫ মিনিটের মতো হয়ে গেছে, ব্যাটারটা আমি রেস্টে রেখেছিলাম। দেখুন কতটা ঘন হয়ে গেছে, আগের মতো কিন্তু পাতলা নেই। তো ব্যাটারটা একটু ঘন আছে বলে আমি এখানে আরও ১ টেবিল চামচের মতো দুধ অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, দুধটা কিন্তু অল্প অল্প করে অ্যাড করবেন, কোনোভাবেই ব্যাটারটা বেশি পাতলা করবেন না, ঠিক আছে? আচ্ছা, তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ১ চামচ বেকিং পাউডার। ঘরে যে ছোট চামচ আছে সেটা দিয়ে মেপে ১ চামচ বেকিং পাউডার দিয়ে দেবেন। আর যতটা বেকিং পাউডার দেবেন তার ৪ ভাগের ১ ভাগ দিতে হবে বেকিং সোডা। সামান্য একটু লবণও দিয়ে দিলাম যাতে মিষ্টিটা ঠিকঠাকভাবে ব্যালেন্স হয়। আর হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ফ্লেভার আপনারা নিজেদের পছন্দের মতো অ্যাড করে দিতে পারেন। যদি এলাচের
ফ্লেভারটা আর কি পছন্দ করেন তাহলে এলাচের গুঁড়ো দিয়ে দেবেন। আচ্ছা, এখানে আমি সামান্য টুটি ফুটিও দিয়ে দিলাম, কারণ বাচ্চারা টুটি ফুটি খেতে খুবই পছন্দ করে। তো হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন, কেকটা খেতে আরও বেশি ভালো লাগবে। আচ্ছা, সব কিছু এবারে একদম হালকা হাতে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। খুব বেশি ওভার মিক্স কিন্তু করতে যাবেন না, তাহলে কেকটা ফুলবে না। আর ব্যাটারের ঘনত্বটা এখন আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো ব্যাস, এখানে কেকের ব্যাটার রেডি হয়ে গেছে, আর আমরা স্টিলের বাটিগুলো আগেই তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম। তো এবারে কিছুটা পরিমাণ ব্যাটার নিয়ে বাটিগুলোতে দিয়ে দেব। পুরো বাটিটা কিন্তু ভর্তি করে দেবেন না, অর্ধেকটা পর্যন্ত ভরে দিলেই হয়ে যাবে। এখানে দেখুন আমি বাটির অর্ধেকটা পর্যন্ত কিন্তু ভরে দিয়েছি। এবারে ওপর দিয়ে সামান্য আরও একটু টুটি ফুটি দিয়ে দিচ্ছি, দেখতে বেশি ভালো লাগবে। আর আজকের এই সুজির বাটি কেকগুলো আমরা কিন্তু কোনো রকম বেক করে তৈরি করব না, আমরা এই কেকগুলো স্টিম করব। আর বিশ্বাস করুন, স্টিম করার পর এই কেকগুলো এতটা সফট হবে যে বেক করে আর কেক খেতে মনই চাইবে না। তো এখানে একটা বড় পাত্রে আমি কিছুটা পরিমাণ জল ফুটতে দিয়েছি, নিচে একটা স্ট্যান্ড বসিয়ে এর ওপর কেকের বাটিগুলো বসিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে আমি 15 মিনিটের মতো এটাকে স্টিম করে নেব, ঠিক আছে? মাঝারি আছে 15 মিনিট স্টিম করে নিলেই দেখবেন একদম পারফেক্ট সুজির বাটি কেকগুলো তৈরি হয়ে যাবে। তো দেখাচ্ছি আপনাদের 15 মিনিট পর। তো এখানে দেখুন আমি 15 মিনিটের মতো স্টিম করে নিয়েছি। এবারে একটা টুথপিক দিয়ে আমি একটু চেক করে নিচ্ছি, কোনো রকম যদি ব্যাটার না লেগে থাকে তাহলে বুঝবেন একদম পারফেক্টভাবে কেকগুলো হয়ে গেছে। তো এখন এই কেকগুলো মানে বাটিগুলোকে আমি হালকা একটু ঠান্ডা করে নেব, তারপর হাত দিয়ে একটু প্রেস করে সাইডগুলো ছাড়িয়ে নেবেন, দেখবেন খুব সহজেই কেকগুলো বাটি থেকে বেরিয়ে আসবে। এই যে দেখুন কতটা জালিদার হয়েছে এই কেকগুলো, দেখেই আপনারা বুঝতে পারছেন। আর বিশ্বাস করুন এই কেকগুলো খেতে এতটা সফট, একটা খেলে তো কারোরই মন ভরবে না। আমি আরেকটা আপনাদের বের করে দেখাচ্ছি, খুব সহজেই বেরিয়ে আসবে, একটুও বাটিতে লেগে ধরবে না। আর সুজি দিয়ে যে এই কেকগুলো বানানো হয়েছে কেউ খেলে বিশ্বাসই করতে পারবে না। অনেক সময় দেখবেন সুজি দিয়ে কেক বানালে একদম ভাঙার সময় ঝুরঝুরে হয়ে যায়, কিন্তু এই কেকটা তেমন হবে না। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন কতটা জালিদার, দেখে মনে হবে যে ময়দা দিয়ে বানানো হয়েছে। তো খুব সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।